আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। মাত্র ২৩,৯৯৯ টাকায় ৩৩ ওয়াট চার্জার, ৫০০০ এমএএইচ ব্যাটারি, Helio G100 প্রসেসর, কার্ভযুক্ত ডিসপ্লে দিয়ে বাংলাদেশ মার্কেটে ইনফিনিক্স রিলিজ করেছে তাদের নতুন আরেকটা ফোন ইনফিনিক্স হট 50 প্রো প্লাস। আজকে আমি কথা বলবো এই ফোনটার ব্যাপারে ইন ডিটেইলসে এবং ফোনটির ভালো দিক ও খারাপ দিকগুলো নিয়ে। সেই সঙ্গে কথা বলবো ফোনটা কাদের কেনা উচিত হবে এবং কাদের কেনা উচিত হবে না। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা যারা নতুন এই চ্যানেলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মোবাইলটির বক্স কন্টেন্টে পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল, সিম রিজেক্টর, 33 ওয়াট চার্জার, ইউএসবি টাইপ সি চার্জিং কেবল, সফট ব্যাক কভার আর ফোনটি। এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটার বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি। ব্যাক প্যানেল প্লাস্টিক ফিনিশিং এবং ব্যাক প্যানেলের ক্যামেরা হাউজিং বক্স আকৃতির, যার মধ্যে রয়েছে 3টি ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ লাইট। তার পাশাপাশি রয়েছে 6.78 ইঞ্চি সাইজের একটা ডিসপ্লে এবং ডিসপ্লের উপরে রয়েছে পাঁচতল সেলফি ক্যামেরা। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে মোবাইলটার রাইট সাইডে ছিল পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। মোবাইলটার লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপরের অংশে ছিল সেকেন্ডারি স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং নিচের অংশে ছিল ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, মেইন স্পিকার, মাইক্রোফোন এবং সিম বক্স। এখানে 2টি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মেমোরি ব্যবহার করা যাবে। মোবাইলটার ওয়েট এবং ডাইমেনশনের কথা বলতে গেলে মোবাইলটার থিকনেস 6.8 মিলিমিটার এবং ওজন ছিল 162 গ্রাম। ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে সহজেই ব্যবহার করা যায়। এছাড়াও মোবাইলটিতে রয়েছে ডুয়েল স্টিরিও স্পিকার। ডুয়েল স্টিরিও স্পিকার থাকায় সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। এছাড়াও ফোনটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। তার পাশাপাশি ফোনটিতে রয়েছে IP54 প্রোটেকশন সার্টিফিকেশন, অর্থাৎ বৃষ্টি ফোঁটা বা পানিতে ফোনটার খুব একটা বেশি ক্ষতি হবে না। এই মোবাইলটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট দিয়ে অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2436 পিক্সেল, ফুল এইচডি প্লাস এবং ডিসপ্লে ডেনসিটি ৩৯৬ পিপিআই এবং পিক ব্রাইটনেস ১৩০০ নিক্স, যার কারণে ডিরেক্ট সানলাইটেও ফোনটা ব্যবহার করতেও কোনো ধরনের অসুবিধা হবে না, অর্থাৎ লো লাইট জনিত কোনো সমস্যা হবে না। সিন এবং বেজেলের কথা বলতে গেলে এই বাজেট রেঞ্জে ঠিকঠাকই আছে, অলমোস্ট সিমেট্রিক্যাল। এই ফোনটার ব্যাক প্যানেলে ছিল 3টি ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের 1.6 অ্যাপারচারের এবং মাঝেরটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা এবং শেষেরটি সেন্সরযুক্ত ক্যামেরা। এই মোবাইলটা দিয়ে সর্বোচ্চ 1080p/30fps এ ভিডিও শুট করার সুবিধা রয়েছে। তার পাশাপাশি ফোনটির ফ্রন্ট প্যানেলে রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে রয়েছে Android 14 ভার্সন। এছাড়াও ফোনটিতে 8GB র্যামের পাশাপাশি রয়েছে আরও 8GB ভার্চুয়াল র্যাম এবং রয়েছে 256GB স্টোরেজ, যার র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। এই মোবাইলটিতে প্রসেসর হিসেবে ছিল MediaTek Helio G100। এটা একটা অক্টা-কোর 4G প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ 6 ন্যানোমিটার এবং ক্লক স্পিড 2.2 গিগাহার্টজ এবং জিপিইউ হিসেবে ফোনটিতে রয়েছে Mali G57। মোবাইলটিকে পাওয়ার আপ করার জন্য রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ব্যাটারিকে চার্জ করার জন্য রয়েছে 33 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। মোবাইলটি চার্জ করতে মোটামুটি 70 মিনিটের মতো সময় লাগে। ফোনটা একবার চার্জে নর্মাল ব্যবহারে 2 দিনেরও বেশি সময় ব্যাকআপ পাওয়া যায়। সো ওভারঅল বিবেচনায় ফোনটা কাদের কেনা উচিত? মোটামুটি যারা গেম খেলবেন, টুকিটাকি ফটোগ্রাফি করবেন, চার্জ ব্যাকআপ ভালো চান এবং ফোনটা লং টাইম ধরে ব্যবহার করতে চান, তাদের জন্য ফোনটা একদম পারফেক্ট। তো বাংলাদেশি টাকায় এই ফোনটার দাম নির্ধারণ করা হয়েছে 23,999 টাকা।